প্রত্যেক দিনের মতন আজকেরও চলে এসেছি। আজকের আমার রেসিপি চিংড়ি ভাপা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে সবাই সহজভাবে বানাতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। কয়েকটা ভাঙা কাজু নিয়েছি, এখানে নিয়েছি 1.5 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, তার সাথে 1 চামচ পোস্ত নিয়েছি, নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে নুন দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো চিংড়ি মাছের মধ্যে। এবারে সব কিছু চিংড়ি মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছ তো অনেকভাবেই বানানো যায়, এইভাবে চিংড়ি মাছ একবার ভাপা বানাবেন, দেখবেন খুব ভালো খেতে টেস্ট হবে। তারপরে একটু তেল দিয়ে দেব। দেখুন চিংড়ি মাছগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের মধ্যে সব চিংড়ি মাছগুলো নিয়ে নেব। এবার অল্প একটু মশলা দিয়ে জল দিয়ে দেব। দুখানা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে দেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেব। এবার টিফিন বক্সটা কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম, দিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কম আছে। 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নেব। চিংড়ি ভাপাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। একটু ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সের ঢাকাটা খুলে নেব। এবার টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে, টিফিন বক্সের ঢাকাটা এবারে খুলে নেব। দেখুন দেখতে কি দারুণ লাগছে, খেতেও খুব ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যে সহজভাবে চিংড়ি ভাপাটা বানিয়ে নিলাম, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আর রেসিপিটা দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।